ঠান্ডার দিনে সকালবেলায় উঠে বসে বসে এই বড়াগুলো করলাম চা দিয়ে খাবো বলে। একদম তেল দিয়ে মুচমুচে করে নিয়েছি। আর চা দিয়ে খেতে না খুব ভালো লাগে। অনেক দিন পরই করলাম। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এইদিকে চা করা হয়ে গেছে, আদা দিয়ে বেশ করে চাটা করেছি। তো চা বড়া আমি তো খেয়েছি, কিন্তু আমার ছেলে খায়নি। ও আবার এইসব বড়া খেতে ভালোবাসে না, লুচি বড়া এইসব খেতে ভালোবাসে না, পছন্দ করে না। অনেকটা দেরি করে উঠে পেঁয়াজ ভেজে মুড়ি দিয়ে চা দিয়ে খেলো, এক্ষুনি খেলো। তো আমি আমার কাজগুলো করতে এলাম। তো বড়া তো বেশি ভালো লাগে না খেতে, ওই 3-4টে খেয়েছি চা দিয়ে, আরও আছে তো রেখে দিয়েছি ঢাকা দিয়ে। সন্ধ্যাবেলায় আবার চা করলে তখন খাওয়া হবে। এখন তো শীতকাল, তো কোনো কিছুই খাবার নষ্ট হবে না কো। তো সেই জন্য আরও রেখে দেওয়া হয়েছে। তো খালি বোতলগুলো সব এক জায়গাতে ভরে জড়ো করে রেখে দিলাম। দিয়ে আমি এখন এই ঘর ওই ঘর সব ঝাঁট দিয়ে নামিয়ে নিলাম। তো এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে ওয়েদারটা মনে হচ্ছে ভালোই হবে। দেখো, সকাল থেকেই সূর্যরশ্মি উঠে পড়েছে। তো মনে হচ্ছে বেলার দিকে ভালোই রোদ্দুর হবে। তো আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। একটু দেরিও হয়ে গেছে, কেননা ওই বড়া করতে গিয়েই দেরি হয়ে গেল, জানো তো। আমাদের গ্যাসটা না আবার ভালো করে জ্বলছে না, খুব আস্তে আস্তে জ্বলছিল। আর আস্তে আস্তে জ্বললে তো কাজ তাড়াতাড়ি এগোয় না কো। তো অনেকটা লেট হয়ে গেছে। ভাবি জানো তো যে সকাল সকাল কাজ করে নেবো, কিন্তু হয় না গো। এই শীতের ভয়ে আরও হচ্ছে না। কিন্তু গরমকালে এমনটা হয় না, গরমকালে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যায়। অনেক অনেক বাসন জড়ো হয়ে গেছে। তো কালকে রাত্রে রান্না হয়েছে, আবার রাত্রে যদি রান্না হয় না তাহলে অনেক বাসন জড়ো হয়ে যায়। বাসনগুলো এখন ধুতে এলাম, কলতলাতে সব নামিয়ে দিয়েছিলাম। কড়াইটা মাজবে এক্ষুনি, কড়াইটা মাজাই ছিল, ওই বড়া করতে গেলাম দিয়ে পুড়ে গেছে, ভালোই পুড়ে গেছে। ঝাঁট দেওয়ার পর বাসনগুলোই ধুতে এলাম, এখনও মুছা হয়নি। তো বাসনগুলো ধুয়ে আর কি মুছবো। কলতলাতে রোদও চলে এসেছে, আবার গরম জল দিয়ে বাসন ধুচ্ছি। গরম জল বলতে ওই সজলধারা কলের জল পড়ছে, তো ওই আর কি গরম জল। টাটকা গরম জল পড়লে ঠান্ডার দিনে কাজ করতে অত অসুবিধা হয় না, তাই না বলো? আর বাড়িতে দেখো দুটো লোক, আর কত বাসন নেমে গেছে। খাচ্ছে নামি নামি রাখা হয়েছে। তো কাল সন্ধ্যা থেকে বাসন আর কি। সন্ধ্যাবেলায় চা মুড়ি খেয়ে নামিয়ে রাখা হয়েছে, তারপর রাত্রে রান্না হয়েছে, আবার সকালকার। তো ওই জন্য এত বাসন জড়ো হয়ে গেছে। একবারে বাসন ধুতে গেলে এতগুলো করেই হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেছে, আবার কলতলায় বাসনগুলো পড়ে আছে, তো ওদের বাড়িটা শুধু নোংরা লাগছে। তো সেই জন্য আগে বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে জায়গা মতো গুছিয়ে রেখে তারপরে ঘরদোর মুছবো। একটু হিসেব করে একটু বুঝে কাজ করলে অল্প সময়ের মধ্যেই সব কাজ সামলানো যায়। তো যতই দেরি হয়ে যাক না কেন, আমি তো তাই করি। এই ঠান্ডার দিনে একটু দেরি করে কাজে লাগি, তাও কিন্তু সময়ের মধ্যে সব কাজই করে নিই। বাসনগুলো সব ধুয়ে ঘর ফিরে মুছে এখন কটা জামা প্যান্ট ছিল, তো সেইগুলোই কেচে দিচ্ছি। কাচা তো প্রতিদিনই আছে, এক একদিন তো অনেক হয়ে যায়, বা এক একদিন অল্প কটা করে হয়। কাচতে কাচতে দেখো জল শেষ হয়ে গেছে, ওইদিকে সজলধারা কলে জলও চলে গেছে। তো আমি এখন চললাম বাইরে জল আনতে। ওই এক বালতি করে নিয়ে আসি আর কাজ করি, তাতে এত অসুবিধা হয় না। আর জল বেশি বেশি নিয়ে এসে রাখলে অপচয়ভাবে নষ্ট হয়ে যায়। বাড়ির সব বাসি কাজকর্ম সেরে স্নান সেরে এখন আমি রোদে বসে বসে মুড়ি খাচ্ছি। আলুর তরকারি আছে, তবে কিন্তু আমি নিইনি, আমি নাড়ু দিয়েই খাচ্ছি। আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না। রোদে বসে মুড়ি খাই, রোদে বসে ভাত খাই, রোদে বসে বসেই রান্না হয় ধরতে গেলে বনানো বাটা। আর আজকে কি হয়েছে দেখো, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। কি অসুবিধা বলো তো। তো একটা উনুন আছে চালার মধ্যে, সেখানে গিয়ে আবার এই রান্নাগুলো করে নিয়ে এলাম তাড়াতাড়ি করে। তো অনেকটা দেরি হয়ে গেল। ঘুঁটেগুলো ছিল অনেক দিনকার ঘুঁটে, ঘুঁটেগুলো সব মিয়ানো হয়ে গেছে। দিয়ে ভালো জ্বলছিল না, খুব ধোঁয়া হচ্ছিল। অনেক কষ্ট করেই রান্না হলো। তো তারপরে সন্ধেবেলায় আবার গ্যাস নিয়ে আসলো ও আর এই ভাইটা। আর ও দুজনে মিলে বলছে সন্ধেবেলায় রুটি মাংস করে ফিস্ট মতো করে খাবে। তাই লেগে পড়েছে যে যার কাজে একটা করে।
আর আমি এইদিকে মাংস রান্না করতে এসেছি ভাত খাবো বলে। রুটি খেতে ভালো লাগে না একদম। আমার কাছে মনে হয় মাংস ভাতই বেস্ট, ওই রুটি মাংস ভালো লাগে না। ভেতো বাঙালি আমরা, ভাত প্রিয় মানুষ। তো আমার সঙ্গে আমার ছেলেটাও কিন্তু ওই ভাতই খাবে, রুটি খাবে না। কিন্তু ওরা অনেক রুটি করছে, মনে হচ্ছে যেন সব নষ্ট হবে, ফেলে দিতে হবে। অনেক মাখিয়ে ফেলেছে, তো আমি বলছিলাম আর কি এত মাখানো কী দরকার ছিল। তো ওরা যা ভালো বুঝেছে তাই করেছে। তো আমি এখন রান্না করছি মাংস রসা, তো একটু পরই আর কি ভাত খাবো। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো আর এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। গ্যাস শেষ হয়ে গেলে আর এক মুহূর্ত চলে না গো। তো আগে যখন অত গ্যাসের ব্যবহার ছিল না, গ্যাসের জল ছিল না, তখন কিন্তু কিছুই মনে হয়নি, কিন্তু এখন মনে হয় খুব। আর সকাল থেকে টুকটাক টুকটাক করে তো অনেক কিছুই কাজকর্ম গ্যাসেতেই হয়। উনুনে নয় একবার রান্না করব দুপুরবেলায়, তারপর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টুকটাক রান্না বান্না সেগুলো সবই তো গ্যাসের মধ্যে হয়। তো সেই জন্য আরও খুব অসুবিধা লাগে একদিন গ্যাস শেষ হয়ে গেলে। ওইদিকে আমার রান্না হচ্ছে, এইদিকে দেখো বিট্টু আর তর সইছে না, ওর খিদে পেয়ে গেছে, বলছে এখনও হয় নাই, এখনও হয় নাই, আমাকে ব্যস্ত দেখাইছে। তো রান্নাটা তো হতে দিতে হবে, তাই না? তবে তো। তো আমরা মা ছেলে দুজনে মিলেই ভাত খেয়ে নেবো। আর ও তো ওইদিকে রুটি মাংস হচ্ছে ওদের আলাদা, ওরা ওই খাবে ওই ভাইটার সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।